আমি দুটো রেসিপি রান্না করেছি, মাছের কালিয়া আর বড়ি দিয়ে লাউয়ের তরকারি রেডি হয়ে গেছে। কালকে মঙ্গলবারে একটাও জবা ফুল ছিল না, আজকে দেখো 4টে ফুটেছে, আবার কালও ফুটবে, কড়িও আছে। মানে কালকে একটা বজরংবলীর পায়ে জবা ফুল দিতে পারিনি, মানে এখন ফুলটা একটু কমে গেছে বলে, তাই জন্য। ঠিক আছে, চলো, অনেক সাদা ফুল আছে, এগুলো একটু তুলে নিই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি খুব ভালো আছি, বিন্দাস আছি। কিন্তু ওই যে কালকে এত ঠান্ডা লেগেছে, রাত্রেবেলায় চোখগুলো ফুলে গেছে, তো একটু অস্বস্তি করছে শরীরটা। আজকে বুধবার, আমি এখানে আছি। সকালবেলায় বেশ বৃষ্টি পড়ছিল, যাওয়া হয়নি। আর মাও বলল আজকে যেতে হবে না, ছেড়ে দে। তো যাই হোক, যাওয়া হয়নি। কেন, কালকে মঙ্গলবারও ছিল, আজকে বুধবার, তো ন্যাচারালি আমি চলে যাই। তো যাই হোক, যাওয়া হয়নি। তো এসছি বাগানে ফুল তুলতে। আর কি, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। ফুল তুলে নিয়ে গিয়ে গোপালকে উঠিয়ে একটু পুজো টুজোগুলো করার পরে তারপর যা করব তোমাদেরকে অবশ্যই জানাবো। সকালে তো দেখলেই বেশ ভালো বৃষ্টি পড়ছিল অনেকক্ষণই, তার মধ্যেই তোমাদের দাদা চলে গেল। আমি আবার যাব বলে রেডি হচ্ছিলাম, তখন মা বলল ছেড়ে দে, আজকে আর যেতে হয় না। ব্যাস, আর যেহেতু শরীরটা ভালো নেই, অন্যবার হলে আমি হ্যাঁ না বলে বলে বেরিয়ে চলে যাই। এখন যেহেতু শরীরটা খারাপ, সেহেতু আমি দেখলাম না, আবার যাবো, তারপর কি বুঝছে কি, যাই হোক, যাওয়া হয়নি। এটাই হচ্ছে মোদ্দা কথা। ঠিক আছে, চলো, আমি দিনটা শুরু করলাম তোমাদের সাথে। আমার স্নান টান সব কিছু হয়ে গেছে, সব হয়ে গেছে, খালি একটু পুজো করব, তারপর টিফিন খাবো। চলো, এই যে এতগুলো ফুল হয়ে গেছে। আজকে এই গাছে একটু জবা ফুল ফোটে, আজকে আর ফোটেনি। যাই হোক, চলো পুজোটা গিয়ে করে নিই। এই দেখো আমার লাড্ডু সোনা, বিস্কুট জল দিয়েছি। আর এই দেখো বৌদি দিয়েছে দুধ রুটি খেতে। পুজো টুজো মানে আমি যেটুকু যা করার করে দিয়েছি। এরপর বৌদিও চান করে পুজো করে, তো করে দুধ রুটি খাবো এবার আমি। টিফিন খেয়ে একটুখানি বসলাম, বসে তারপরে দেখো, বুঝতেই পারছো, এলাম রান্নাঘরে দাদা তরকারি কেটে দিয়েছে, আমি এবার রান্না করব। এই দেখো, বললামই তো প্রথমেই করব লাউয়ের তরকারি, একদম নিরামিষভাবেই করব, আদা দিয়ে আর বড়ি দিয়ে। এই যে এখানে এই যে মশলা, জিরে, ধনে, আদা আর বড়িগুলো ভেজে নিয়েছি। কালো জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম, তারপরে মশলাটাও সমস্ত কিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভেজে নর্মাল যেভাবে করি রোজই, সেইভাবেই করলাম। লাউটাকে দিয়ে দিলাম। লাউয়ের তরকারি গরমকালে খাওয়া খুবই ভালো, খুবই ঠান্ডা সবজি। আর আমাদের বাড়িতে লাউয়ের তরকারিটা খুব হয়, খেরো, লাউ এগুলো খুব হয়। এই দেখো আমার খুব সুন্দর করে লাউয়ের তরকারি রেডি হয়ে গেছে। দুটো বাটিতে তো সবসময় আমাদের থাকে, কারণ মিষ্টি দিই আর দাদার জন্য তোলা থাকে। 4 পিস মাছ আছে এখানে, এটা করব কালিয়ার মতো। আদা রসুন পেঁয়াজ দিয়ে যেভাবে নর্মাল কালিয়া হয় সেভাবেই করব। আর মায়ের জন্য তো বৌদি একটা সমস্ত সবজি দিয়ে স্টু করেছে, লাউয়ের তরকারি। আর মায়ের এখন খুব ভেন্ডি সেদ্ধ খেতে ভালো লাগছে, তো সেটাও করেছে। এখানে দেখো সমস্ত পেঁয়াজ টমেটো দেওয়ার পর সমস্ত আদা রসুন যা যা হয়, ধনে জিরে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এদিকে আমার মাছটা ভাজাও হয়ে গেছে। এই দেখো খুব সুন্দর করে মশলাটা কষা হয়ে গেছে। অল্প করেই জল দেবো, কেন বৌদির ডাল করেছে। ব্যাস, মাছগুলো দিয়ে দেবো, একটু ফুটবে, একটু গা মাখা মাখা হলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই দেখো আমার রেডি হয়ে গেছে, আমি গরম মশলাও দিয়ে দিয়েছি। এখানে বৌদি করবে পটল ভাজা। আমি বললাম যে আমার পটল ভাজা খেতে খুব ভালো লাগে, সেই করবে।
আর এই দেখো খাবারও নিয়ে নিয়েছি, ভেন্ডি সেদ্ধ, আর এটা হচ্ছে কাজলি মাছ করেছিল বৌদি, তাই দিল, দেখতেই পাচ্ছ। আর এই যে মাছ, আর এই যে ডাল, দুপুরে খাবার নিয়ে চলে এসেছি। ফুল কালকে ঝরে গেল, মেঘ ডাকছে, আজকে দিনটা দারুণ গেল, না রোদ, বৃষ্টিও হয়নি, আর মেঘলা সুন্দর ওয়েদার। বৌদি এদিকে ঝাড় দিচ্ছে, আর ওদিকে দেখো সামনে বাড়ির ছেলেটা আর মেয়ে, ওরা বাইরে বসে আছে, ভালো লাগছে, ওদের বাচ্চাটাও খেলছে, ভালো লাগছে বেশ। বগনবেরিয়া, এটা ঝুলে পড়ছে একদম গাছটা। হ্যাঁ, গাছটা এইদিকে কেন টানটা বেশি কে জানে। গাছটা বলো এইদিকে চলে নেমে যাচ্ছে, নেমে গেলে এবার তো মুশকিল তোমার ইয়েতে। হ্যাঁ, তো কি করে রাখবে, সোজাসুজি রাখতে হবে। একটু ঘুমালাম না, খালি গোষ্ঠীর মোবাইল দেখে গেলাম, ভিডিও দেখে গেলাম, এখন হাই উঠছে। এত ঠান্ডা লাগছিল, এখানে এসে আরাম করে শুলাম, মা ওই ঠান্ডাতেই ঘুমাচ্ছে। পাউরুটিওয়ালা গাড়ি, পাউরুটিওয়ালা। ভালো লাগছে বসে থাকতে। তারপরে গীতা এলএলবি শুরু হবে, দারুণ সিরিয়াল, আমার বেস্ট। এই কুকুর তিনটে আমাদের পাড়ার সবার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটা হচ্ছে মা, এটা হচ্ছে ওইটা দূরেতে চলে যাচ্ছে, ওটাও একটা ছেলে, আর এদিকে একটা ছেলে। মানে মাটাকে সেই ছোট্ট বয়স থেকে এই পাড়ায় আনা হয়েছিল, তারপর থেকে তো এই পাড়াতেই রয়ে গেছে। চলো আবার ফাইনালি শুরু হলো বৃষ্টি। এই দেখো বেশ মেঘও ডাকছে, ওয়েদার পুরো চেঞ্জ করে দিল, গরম 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 গরম। দেখো চলো দরজাটা বন্ধ করে ঘরে যাই, বাইরে অনেকক্ষণ বসেছিলাম তো। তোমার দাদা আজকে গাড়ি নিয়ে আসেনি, বাইরে বসেছিলাম। যে ছেলেটা তোমার দাদার সাথে কাজ করে, ওই ছেলেটা বলল নিতে আসবে, বৃষ্টিতে বাইরেই বসে আছে। তা আমি বললাম ভেতরে বসো, বললো না ভেতরে বসলেও বুঝতে পারবে না, সেই বাইরেই বসেছিল, আমিও বসেছিলাম, টুকটুক বৃষ্টি পড়ছিল, ভালোই লাগছিল। ঠিক আছে চলো, অনেকক্ষণ বাইরে ছিলাম, বেশ ভালো লাগলো, এবার একটুখানি সিরিয়াল দেখব। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো লাড্ডু সোনা আমার দুধ খাচ্ছে, আর বৌদির এখানে সন্ধে দেওয়াও হয়ে গেছে। এই দেখো আমি চানাচুরের প্যাকেটটা বৌদি দিয়ে বললো চানাচুরটার মধ্যে ঢুকিয়ে দাও, আর তুমি নিয়ে নাও। আমিও একটুখানি চানাচুর মুড়ি দিয়েছিল বৌদি, নিলাম। চানাচুর মুড়ি খেয়ে বাইরে অনেকক্ষণ বসেছিলাম, চাটা খেয়ে। বাইরে বসার পর কি মশা কামড়ালো, ঘরে চলে এলাম। বৌদিকে বললাম দাও আটা মেখে দিই, বৌদি তরকারি করছে, আর আমি এই দেখো আটাটা মেখে দিই। মাখলাম আটা, হলো রুটি, আর খাচ্ছি দেখো ভাত। তো কাল যেহেতু আগামীকাল যেহেতু ভাত নেই, সেহেতু ভাত, ডিমের ঝোল আর পোস্ত বাটা। তারপরে খাওয়া দাওয়ার পরে ভেতর ঘরে এলাম, এসে মনে পড়ে আমার, তো দেখলে তারপরে মনে পড়ে যে জামা কাপড়গুলো আছে, নিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে বৌদির সাথে গল্প করছি। এই দেখো ভাঁজ হয়ে গেছে, এখানে আমার ব্যাগটাও রেডি করে নিলাম, কারণ সকালবেলাতে উঠেই আমি চলে যাব। খাওয়া দাওয়ার পর দেখো দাদা নিয়ে এসছে আজকে আবার কোল্ড ড্রিঙ্কস, সেই সবাই মিলে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে। চলো তাহলে আবার কি টুকটাক করে সারাদিন যা হয়েছে, যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। একটা সিম্পল ডে ছিল, খুবই একদম সাধারণ, একদম সিম্পল ডে ছিল। মায়ের আপডেট যেটা হচ্ছে, অনেকটা মানে খাবার পরিমাণটা একটু বেড়েছে আজকে দেখলাম, এই কদিনে যা দেখলাম আজকে খাবার পরিমাণটা একটু বেড়েছে।
এই করে আস্তে আস্তে সুস্থতার দিকেই যাচ্ছে। দেখা যাক। আজকে দিদির মেয়ের, দাদার মেয়ের সব বিয়ে নিয়ে আমাদের বাড়িতে সামনে কিন্তু অনেকগুলো বিয়েও আসছে, খুব ক্লোজড রিলেটিভের। পরে পরে সবই তোমাদের সাথে শেয়ার করব। আর আরেকটাও খুব ভালো খবর আসছে, দেখা যাক, যদি হয় তো অবশ্যই শেয়ার করব। ওটা কিন্তু ভালো খবর বলতে দেখা যাক, যদি যাওয়া যায় একটু ট্যুরের ব্যাপারে, ঘুরতে যাওয়ার ব্যাপারে যদি হয় তাহলে তো অবশ্যই শেয়ার করব, আর সেটা তো অবশ্যই ব্লগও তৈরি হবে। আর হ্যাঁ, আরেকটা খবর হচ্ছে, কালকে আমার ছেলে প্রথমে সেমিস্টার শেষ হওয়ার পরে জানতো না যে ছুটি দেবে সেন্ট জেভিয়ার্স। ও বলেছিল না, কোনো ছুটি এখন আমাদের নেই। আমি জানি ও তাহলে আসবে না, কারণ এরপরে ওদের মনে হয় ইন্টার্নশিপ শুরু হবে। তো বলেছিল না, যাওয়া হবে না। তো হঠাৎ ফোন করে বলছে না, আমাদের এখন 2 তারিখ অবধি না ক তারিখ অবধি ছুটি দিয়ে দিয়েছে সেন্ট জেভিয়ার্স। তাই বললাম তো কী করবি? বলে ওইখানেই থাকবো, মানে কলকাতায়। বললাম কেন কলকাতায় থাকবি, ফালতু খাওয়া দাওয়া, এখানে চলে আয়। প্রথমে না করছিল, তারপরে হঠাৎ আজকে জানিয়েছে যে আগামীকাল ছেলে আসছে। জনশতাব্দী গাড়ি, ওই গাড়িটাতেই তো যাতায়াত করে ম্যাক্সিমাম, ওই গাড়িটাতে আসছে। তো ভালোই লাগছে, ঠিক আছে। আর কি, পাহারাদার বেরিয়ে গেছে, আজকে সিটি পড়ছে। চলো তাহলে আজকে ভিডিওটা এইখানেই শেষ করব। সকাল থেকে বেশ ছোটোখাটো অনেকগুলোই খবর পাওয়া গেল। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।